আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় যাচ্ছি সেটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন। আজকে ২ টা জায়গায় গিয়েছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে শপিং মল, দেন হচ্ছে একটা ঘোরার জন্য একটা প্লেসে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে বাসায় চলে আসি। তো আমার ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি সিএনজি করে যাচ্ছি শপিং মলে। শপিং মলটা হচ্ছে আফমি প্লাজা। আফমি প্লাজাটা হচ্ছে আমাদের চিটাগাং এর বেস্ট শপিং মলগুলোর মধ্যে একটি শপিং মল হচ্ছে আফমি প্লাজা। এখানে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো রয়েছে এবং এখানে প্রোডাক্টগুলো কোয়ালিটিগুলো খুবই ভালো। আর এখানে আমি গিয়েছিলাম হচ্ছে একটা কাজে, সেটা হচ্ছে আন্টির কাজে। সো আন্টি এখান থেকে কিছু স্কিন প্রোডাক্ট জিনিস কিনবে, যার জন্য আন্টিকে নিয়ে গিয়েছিলাম। তো আন্টি এখান থেকে আন্টির জিনিসপত্রগুলো কিনছিল আর আমি আর আমার আম্মু আমার ছেলের টেক কেয়ার করছিলাম। আসলে ওকে দেখে রাখা যে কত বড় একটা কাজ, এটা যারা বাচ্চা আছে আর যে বাচ্চাগুলো দুষ্ট তারা, তাদের গার্জিয়ানরা, তাদের মায়েরাই বলতে পারবেন যে বাচ্চাকে দেখে রাখাটা কত বড় একটা দায়িত্ব। আর বাচ্চার বাবা যদি থাকতো তাহলে এত প্রবলেম হতো না, যেহেতু ওর বাবা ছিল না তখন আমাদের সাথে, তো আমাদেরকে ওর টেক কেয়ার করতে হচ্ছে। আর যখনই বাচ্চার টেক কেয়ারের দায়িত্বটা আমার ঘাড়ে আসে তখন আমাকে সবকিছু ভুলে যেতে হয়, কারণ আসলে বাচ্চার টেক কেয়ারটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে আন্টির শপিং করা শেষে আমরা চলে আসলাম হালিশহর ক্যান্টনমেন্টে, যেটা আর্টিলারি বলা হয় সেখানে। তো এখানের পরিবেশটা আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটা সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট, সো রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বাট আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যে ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা যে মন ভালো থাকে সেটা আসলে এখানে আসলেই বোঝা যায়। এটা এত মানে ক্লিন থাকে, মানে বলার মতো না। এখানে অনেক ধরনের কামান রাখছে বা এই যে হাবিজাবি অনেক কিছু রাখছে, এগুলো দেখলে আমার ভয় লাগে না, ভালোই লাগে। এখানে ছবি তুলতে চাইছিলাম, বাট আসলে কি বলবো, যে ছেলের জন্য পারি নাই, ওকে টাইম দিতে হয়েছে, ওকে কোলে নিয়ে হাঁটতে হয়েছে, ওকে কোলে নিয়ে সময় দিতে হয়েছে এই জন্য। তো এরপরে চলে গেলাম একটা প্লে জোনে। প্লে জোনটা আসলে বাচ্চাদের জন্য করা হয়েছে রেস্টুরেন্টের পাশে। ওখানে আমার ছেলে খেলছিল, আর ওর খেলা দেখে, ওর আনন্দ দেখে আমার মন ভরে গিয়েছে, কারণ আমার ছেলের আনন্দ তো অ্যাটলিস্ট আমার আনন্দ। সো ওর যে হাসি, ওর যে আনন্দ, এগুলো দেখে আমরা সবাই আনন্দ পাচ্ছিলাম। ওর ওর জন্যই মূলত এখানে আমাদের আসা, ওই প্লে জোনটাতে। তারপরে প্লে জোনটাতে ও খেলছিল, এরপর ওকে বল খেলার জন্য ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। ওর ওর খুবই পছন্দ হচ্ছে স্লিপার। স্লিপারে যখন ও চড়ে তখন ও মানে আর ওখান থেকে আসতে চায় না। তারপরে জোর করে ওকে আবার ওখান থেকে সরিয়ে আমি বলের জন্য নিয়ে আসলাম। ওকে আপনারা সবাই দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ 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 প্লিজ। তো এখানে বল খেলা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে যাওয়ার আগে কিন্তু এই লাফালাফির দৃশ্যটা চোখে পড়েছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আসলে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এরকম লাফাই। ছোটবেলায় খাটের উপর অনেক লাফাইছি, বাট এখন তো বড় হয়ে গেছে, এখন যদি খাটের উপর একটা লাফ দিই তাহলে তো আর খাট খাট থাকবে না। তো যাই হোক, এখানে আমার ছেলেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভিডিওগুলো করা হয় আর কি, সেখানে রাখলাম। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্টটাতে আমি গিয়েছি এর আগেরবারও। তো এটার পরিবেশ অনেক ভালো, তবে খাবার দাবারগুলো অতটা ভালো লাগেনি। আমি যেগুলো অর্ডার করেছি ওগুলো আমার তেমন একটা ভালো লাগেনি, তো আমরা এখানে আর বসিনি। তো আমরা এখানে চলে এসেছি হালিশহর আর্টিলারির প্রথমে যে গেটে ঢুকতে যে রেস্টুরেন্টটা আছে সেটাতে। সেটাতে অবশ্যই লাইভ কিচেন আছে। সো সো এটাকে আপনি যে খাবারটা অর্ডার করছেন সেটা কিন্তু আপনার চোখের সামনে বানানো হবে। আপনার ফার্স্টে এখানে ক্যাশ টাকা দিতে হবে, তারপরে রিসিট নিয়ে আপনাকে খাবার নিয়ে তারপর টেবিলে খেতে হবে। তো যাই হোক, ওখানে কোনো সিট খালি ছিল না, তাই আমরা ওখানে আর থাকতে পারিনি। তো আমরা চলে এসেছি পিজ্জাকোতে। তো এখানে খাবারের মেনুটা আর খাবারের বিল, মানে কি কি আছে, কি কি পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম, তো আপনারা দেখে নেবেন। তো পিজ্জাকোতে আসার পরে আমি এখানে আমার ছেলেকে প্লে জোনে আবার ঢুকিয়ে দিয়েছি, কারণ ও তো খেলতে ভীষণ পছন্দ করে, আর বাচ্চারা বাসা বাড়িতে তেমন একটা খেলতে পারে না। তো এখানে অনেক বাচ্চাদের সাথে, বাচ্চা দেখলে ওর অনেক খুশি লাগে, তো বাচ্চাদের সাথে আমি ওকেও প্লে জোনে বসাই দিলাম যে তুমি খেলো, ঠিক আছে। তো খেলতে খেলতে আমরা খাবার অর্ডার দিলাম, আমাদের খাবার চলে আসলো। খাবারের মধ্যে ছিল পিৎজা, স্যান্ডউইচ, স্যুপ, তারপরে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, তো এগুলো আমরা অর্ডার দিয়েছি, এগুলো খাবার দাবার খেলাম। খাবার দাবার খাওয়ার পরে এখানে পিজ্জাটা আমার ভালো লেগেছে। পিজ্জা থেকেও স্যুপ আর স্যান্ডউইচটা আমার বেশি ভালো লেগেছে। কাদের স্যান্ডউইচ পছন্দ পিজ্জার থেকেও, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার সময় আমার আম্মু আমার আন্টিকে বলছিল যে তুই চা খাবি কিনা। তো আন্টি বলছিল যে না, আমি চাটা খাবো না, বাসায় চলো। তা আম্মু বললো যে না, বাসায় গিয়ে আবার চাটা করবো না, একেবারে এখান থেকে খেয়ে তারপর বাসায় চলে যাব। তো যেই কথা সেই কাজ। তো এখান থেকে আমরা বিভিন্ন জিনিস দেখছিলাম, আসলে জুতা, তারপরে জামা কাপড়, ভ্যান গাড়ি সবকিছু আছে। তো এখানে আম্মু আবার ভ্যান গাড়িতে একটা খিমার দেখছিল, আমাকেও দেখাচ্ছিল, তো আমিও দেখলাম। আসলে কোয়ালিটি খুবই ভালো ছিল ভ্যান গাড়ি হলেও। তো যাই হোক, আমরা ওখান থেকে তারপরে চলে আসলাম।
আসলে ভ্যান গাড়ি বলেন আর লাখ টাকার শপিং বলেন, আমাদের মেয়েদের যেখানে চোখ আটকে যায়, যেখানে ভালো লাগে আমরা সেটাই কিনি এবং সেটাই কিনতে পছন্দ করি। তো এখানে ফার্স্টে আসলাম এখানে মিস্টার শেফে আমরা ২ টা মিট বক্স অর্ডার দিলাম। মিট বক্স অর্ডার দিয়ে তারপরে ২ টা লাচ্ছি অর্ডার দিলাম। লাচ্ছি-টাচ্ছি খেয়ে মিট বক্স খেয়ে আমরা চলে আসলাম চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য দেখলাম যে আন্টি এখানে বসে আছে। তো চাটা খেয়ে আবার আমরা বাসায় চলে গেলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।